নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মিহির পালকের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার আর এখন সকাল 9:30 বাজে। আর আপনাদের বাইরেটা দেখাই, আজকে বৃষ্টি পড়ছে। দেখুন, আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। দারুণ একটা ওয়েদার। এই যে দুধ চা হচ্ছে, এর মধ্যে দেব আদা। এই আদা দিয়ে দিলাম। দুধটা ফুটে গেছে, এবারে দেবো চা পাতা। চাটা করে নিই, তারপরে আবার আসছি। চা হয়ে গেছে আমার, এবারে চাটা খাবো। এ নাও চা। একটু হাই করে দাও সবাইকে। আজকে ব্রেকফাস্টে কি হবে? কি আনবে? যা খুশি। আজকে রবিবার, আজকে ব্রেকফাস্টে তো একটু অন্য কিছু করতেই হবে। ছেলে দুটো আছে বাড়িতে, নাহলে তারা আবার বলবে রবিবারেও স্পেশাল কিছু নেই ব্রেকফাস্টে। তো দেখি ব্রেকফাস্টে কি বানাই। ব্রেকফাস্টে কি বানাবো আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। আমরা এখন চাটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্টে কি বানাবো সেটা নিয়ে আবার আসছি। ব্রেকফাস্ট রেডি বন্ধুরা। আজকে করেছি চাউমিন। এই যে চাউমিন, এই যে চাউমিন। পিগলু, মোমো আসো, চাউমিনটা নাও। নাও মোমো, তোমার চাউমিন টেস্ট করে বলো। বাবা এখনই কি এরম হবে? এই মাঝে কি দে? সানডে। আমি যাই বাংলা ভূতে গল্প দেব। খেয়ে নাও মোমো, একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। এই টেস্ট করে বলো ভালো হয়েছে। টেস্ট করে নিয়েছো? আচ্ছা, ও নাকি টেস্ট করে নিয়েছে। ঠিক আছে, তাহলে খেয়ে নাও, খেয়ে নাও তাহলে। এখন আমি দুপুরে রান্নার জোগাড় করে ফেলেছি বন্ধুরা। আজকে করছি চিচিঙ্গা ভাজা পেঁয়াজ দিয়ে, আর এদিকে করছি মাংস। মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা আর একটু ধনে গুঁড়ো এই দিয়ে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য। ম্যারিনেট করে রেখেছি। আর এখানে একটু কাঁচা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এটা ভেজে, তারপরে এটা আগে ভেজে নেব, তারপরে মাংসটা দেব। এইভাবে করবো আর কি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আমি এবারে চিচিঙ্গাটা ভেজে নেব, তারপরে মাংসটা করব। আর এখানে মাংসর আলুও কেটে রেখে দিয়েছি। রান্নাটা করে ফেলি, এবারে চিচিঙ্গাটাকে ভাজা করি, তারপরে মাংসটা করব। দেখুন বন্ধুরা, আমি দুটো কড়াই বসিয়ে দিয়েছি। একটা কড়াইয়ে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে বড় কড়াইটায় বসিয়েছি তেল। এটাতে তেল গরম করতে দিলাম, সর্ষের তেল দিয়েছি কড়াইয়ে গরম করার জন্য। এই তেলে আমি মাংসের আলুটা ভেজে নেব।
মাংসের আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর এদিকে আমার চিচিঙ্গাটাও ভাজা হয়ে গেছে, এটাও আমি নামিয়ে নেব। তো এদিকে আলুটা ভাজা হয়ে গেছে, ভেজে তুলে রেখেছি। এইবারে কড়াইয়ে যে তেলটা ছিল ওই তেলটার মধ্যেই আমি একটু তেজপাতা দিয়ে দিলাম, আর মাংসের জন্য কেটে রাখা যে পেঁয়াজটা সেটা ভাজতে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে কষাবো। এই যে মাংসটা দিয়ে দিলাম, এবারে ভালো করে মাংসটাকে কষাবো। মাংসটা কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিয়েছি মাংসয়। মাংসটা ফুটে গেলে তারপরে নামিয়ে নেব। একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে নেব। খুব সাধারণভাবেই করেছি, সবাই যেরকম করে আর কি সেইভাবেই মাংসটা করেছি, একদম সিম্পল পাতলা ঝোল মাংসের। ফুটে গেলেই গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো মাংসটা। মাংস হয়ে গেছে, এইবার এই গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা নেড়ে দিলাম, দারুণ গন্ধ বেরোচ্ছে মাংসটা দিয়ে। পাতলা পাতলা ঝোল মাংসের হয়ে গেছে। মাংস রান্না কমপ্লিট। এবারে মাংসটা নামিয়ে নেব, তারপরে স্নান করে খেয়ে নেব। এই যে বন্ধুরা, আমার মাংস হয়ে গেছে, ঢেলে রেখে দিলাম বাটিতে। পাতলা করে করেছি মাংসটা। এবারে আমি যাব স্নানে, তারপরে এসে ভাত খাবো। তো বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আমরা চা খাচ্ছি এখন বসে। পাশের ঘরে ঘন্টি বাজছে, কি বদমাস, সন্ধ্যা দিচ্ছে। এই যে চলে গেল গেছো। এই এটা কি হচ্ছে? মাথাটা খারাপ হয়ে গেছে বাচ্চাটা। এই যে আমরা এখন চা খাচ্ছি। এই যে এখন বাবা কিছু মুখে নিল একটা এই ফাঁকে। ঠিক আছে, চা খেয়ে নিই আমরা চা খেয়ে নিই এবারে। কেমন হয়েছে গো চাটা? ভালো না? যা, ঠিক আছে, বলছি একটু পরে, দাঁড়া। আজকে চিকেন করেছি, চিকেন গোটা মুরগি। ঠিক আছে, তো সবাইকে শুভ সন্ধ্যা। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওটিকে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আজকের মতো আসি।